নমস্কার, বিনিয়োগ শিক্ষা চ্যানেলের আবার একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা জানব আপনি সবথেকে বেশি সুদ কোথায় পাবেন, ব্যাংকে, পোস্ট অফিসে নাকি অন্য কোথাও। ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে পাবেন, পোস্ট অফিসেই বা কত টাকা পাবেন, বা আপনার কাছে আর কি অপশন আছে। তো আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 6টা ব্যাংকের সুদগুলোকে কম্প্যারিজন করেছি। প্রথমেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি, ব্যাংক অফ বরোদা। এই প্রথম তিনটে হচ্ছে আমাদের ভারতবর্ষের সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম তিনটে পড়ে। স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। আর প্রাইভেটের প্রথম তিনটের মধ্যে পড়ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। আসুন জেনে নেওয়া যাক। তো প্রথমেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 444 দিন 444 অমৃত বিকাশ বলে একটি স্কিম আছে, যেই স্কিমেতে যদি আপনি নর্মাল জেনারেল পাবলিক হন, মানে যদি 60 বছরের নিচে আপনার বয়স হয়, তাহলে 6.60 পাবেন। যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.10 পাবেন। পিএনবিতে এই সেম ইন্টারেস্টই পাবেন, কিন্তু সেখানে দিনটি হচ্ছে 390 দিন। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.40 পাবেন। আর ব্যাংক অফ বরোদাতে এই 444-এতে আপনি 6.60 পাবেন যদি জেনারেল পাবলিক হন, মানে 60 বছরের নিচে, এবং যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.20 পাবেন। সরকারি ব্যাংকগুলোর মধ্যে জেনারেলদের জন্য 6.60 সব থেকে হাইয়েস্ট ইন্টারেস্ট রেট আছে। যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আজকের দিনে আপনি সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। আসুন জেনে নেওয়া যাক প্রাইভেট ব্যাংকগুলোতে। প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে এইচডিএফসি ব্যাংকে যদি আপনি 18 মাস থেকে 2 বছরের মধ্যে ফিক্সড ডিপোজিট করেন তাহলে 6.60 জেনারেলদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.10। আইসিআইসিআই ব্যাংকে 2 বছর 1 দিন থেকে 10 বছরের মধ্যে আপনি যে কোনো 10 ইয়ারই ফিক্সড ডিপোজিট করুন না কেন, যদি আপনি 60 বছরের নিচে আপনার বয়স হয় তাহলে 6.60, এবং যদি আপনার 60 বছরের বেশি বয়স হয় তাহলে 7.40। অ্যাক্সিস ব্যাংকে 5 বছর থেকে 10 বছর, যদি আপনি নর্মাল পাবলিক হন তাহলে 6.60, এবং যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.35। এখানে নর্মাল যাদের 60 বছরের নিচে বয়স তাদের জন্য অ্যাক্সিস ব্যাংকে আপনি যদি 18 মাস থেকে 5 বছরের মধ্যেও যে কোনো একটা দিনের বা যে কোনো একটা 10 ইয়ারের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রেও আপনি 6.60 পাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই 6টা ব্যাংকে কম্পেয়ার করলে কোথায় কি পাচ্ছেন। তাহলে এই 6টা ব্যাংকের মধ্যে যদি 60 বছরের নিচে আপনার বয়স হয় তাহলে 6.60 আপনি হাইয়েস্ট পাবেন। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি আইসিআইসিআই ব্যাংক এবং পিএনবিতে সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। আসুন এবার পরবর্তী ব্যাংকগুলোর সম্বন্ধে জেনে নেওয়া যাক। পরবর্তী ব্যাংকগুলোর মধ্যে পড়ছে বন্ধন ব্যাংক, আরবিএল ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আরও অন্যান্য প্রাইভেট ব্যাংক আছে, কিন্তু আমি কেন এই তিনটে ব্যাংকে নিয়েছি, কারণ এই তিনটে ব্যাংকই আপনাকে সব থেকে বেশি ইন্টারেস্ট অফার করছে। এর থেকে বেশি ইন্টারেস্ট অফার কোনো প্রাইভেট ব্যাংক করছে না। তো আসুন জেনে নেওয়া যাক বন্ধন ব্যাংক, আরবিএল ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কি ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। তো প্রথমেই বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকে আপনি যদি 2 বছর 1 দিন থেকে 3 বছরের মধ্যে ফিক্সড ডিপোজিট করেন তাহলে নর্মাল যদি হন, মানে 60 বছরের নিচে, তাহলে 7.20% পাবেন, এবং যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.70% পাচ্ছেন। আরবিএল ব্যাংকে 2 বছর 1 দিন থেকে 3 বছরের জন্য 60 বছরের নিচে বয়স হলে 7.20, আর যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে 7.70। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে 450 দিন থেকে 5 বছরের মধ্যে যদি আপনি জেনারেল হন, মানে 60 বছরের নিচে যদি আপনার বয়স হয় 7%, এবং 60 বছরের বেশি যদি আপনার বয়স হয় 7.50%। এখানে অ্যাক্সিস ব্যাংকে যেমন বলেছিলাম ঠিক তেমনই যদি 5 থেকে 10 বছর পর্যন্ত আপনি নর্মাল পাবলিক হন, মানে 60 বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলেও আপনি 7%ই পাবেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে মোটের উপরে 450 দিন থেকে 10 বছরের মধ্যে যে কোনো 10 ইয়ারই আপনি ফিক্সড ডিপোজিট করুন না কেন আপনি 7%ই ইন্টারেস্ট পাবেন। আজকের দিনে ভারতবর্ষে পুরোপুরিভাবে যে সমস্ত ব্যাংকগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্ট আপনাকে বন্ধন ব্যাংক এবং আরবিএল ব্যাংক দিচ্ছে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য বন্ধন ব্যাংক এবং আরবিএল ব্যাংকই দিচ্ছে।
আসুন জেনে নেওয়া যাক এর পরবর্তী আপনার কাছে কি অপশন আছে। পরবর্তী অপশনটি হচ্ছে আমাদের সবার ফেভারিট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক উর্ফ পোস্ট অফিস। পোস্ট অফিসের সব থেকে বেশি ইন্টারেস্ট 5 বছরের একটি স্কিমে আছে। 5 বছরের জন্য আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন, যদি জেনারেল হন তাহলেও 7.50, আর যদি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রেও 7.50। এখানে বলে রাখি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি গভর্নমেন্টের স্কিম, সেটা যদি আপনারা পোস্ট অফিসে করেন সেক্ষেত্রে কিন্তু 8.2% ইন্টারেস্ট পাবেন। আসুন জেনে নেওয়া যাক এর পরবর্তী কি কি অপশন আপনাদের কাছে আছে। পরবর্তী অপশনগুলোর মধ্যে আমি ভারতবর্ষে সব থেকে পপুলার, সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে এরকম 3টি স্মল ফিন্যান্স ব্যাংক নিয়ে এসেছি। শুরুয়াদ্দায় স্মল ফিন্যান্স ব্যাংক, জানা স্মল ফিন্যান্স ব্যাংক এবং স্লাইস, যেটা আগে ছিল নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংক। আসুন জেনে নেওয়া যাক এই স্মল ফিন্যান্স ব্যাংকগুলো কি ইন্টারেস্ট দিচ্ছে। আমি আবারও বলছি, এই 3টে স্মল ফিন্যান্স ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট আজকে ভারতবর্ষেতে অন্য কোনো ব্যাংক কিন্তু দিচ্ছে না। তো আসুন জেনে নেওয়া যাক। যদি আপনারা শুরুদ্দয় স্মল ফিন্যান্স ব্যাংকে করেন, 5 বছরের টেনিয়ারে যদি নর্মাল পাবলিক হন তাহলে 8.05%। একবার ভেবে দেখুন, আজকের দিনে 8% ইন্টারেস্ট দিচ্ছে 60 বছরের নিচে মানুষদের জন্য, যেটা কিনা ইন্ডিয়াতে ব্যাংকগুলোর মধ্যে সব থেকে বেশি। এর থেকে বেশি কোথাও নেই। যদি আপনারা সিনিয়র সিটিজেন হন 8.10। জানা স্মল ফিন্যান্স ব্যাংকেও সেম 5 বছরে 8% পাচ্ছেন, সিনিয়র সিটিজেন হলেও 8% পাচ্ছেন। এবং স্লাইসে 18 বছর 1 মাস থেকে 18 মাস 2 দিন, আরেকবার বলছি 18 মাস 1 দিন থেকে 18 মাস 2 দিনের মধ্যে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন তাহলে 7.75 নর্মালদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.75। তাহলে আমি দুটো জিনিস এখানে ক্লিয়ার করলাম। আজকের দিনে ভারতবর্ষে সমস্ত রেগুলেটেড প্রাইভেট ব্যাংক যেগুলো আছে তার মধ্যে বন্ধন ব্যাংকে সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন, আর স্মল ফিন্যান্স ব্যাংক যদি থাকে সেখানে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংকে সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্টগুলো ছাড়াও আরও একটা অপশান আছে। এই অপশানটি একটু রিস্কি, কিন্তু এই অপশানটিও আছে যেই অপশানটিতে আপনারা সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। সেই অপশানটি কি? মণিপাল হাউজিং ফিনান্স সিন্ডিকেট লিমিটেড। 1 থেকে 3 বছরের টেনিয়ারে নর্মালদের জন্য 8.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 8.25%। এটি বাদে পিএনবি হাউজিং বলুন, এলআইসি হাউজিং ফিন্যান্স বলুন, আর অন্য কোথাও কোনো ফিক্সড ডিপোজিটে এর থেকে বেশি ইন্টারেস্ট রেট দেবে না। এর থেকে বেশি ইন্টারেস্ট রেট যদি আপনাদের কোনো ডেট ইনস্ট্রুমেন্টে পেতে হয় তাহলে আপনাকে বন্ডে যেতে হবে। বোঝা গেল? আজকের এই ভিডিওতে আমি ভারতবর্ষে উপলব্ধ সমস্ত কিছু ব্যাংকগুলোকে ইন্টারেস্ট রেট কম্পেয়ার করলাম এবং আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন ব্যাংকে আপনারা সব থেকে বেশি ইন্টারেস্ট রেট পাবেন। এই ভিডিওটি বানাতে গিয়ে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইটে আলাদা করে ভিজিট করে আমি ভিডিওটা বানিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওতে যে তথ্যগুলো দিলাম পুরোটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।